হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 3.2 যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের 9, 10, 11, 12 এবং 13 এই 5টা অঙ্ক আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো তোমাদের কাছে বলছি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার এই ভিডিওর অঙ্কগুলো তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছয়। তো চলো আমরা শুরু করে দিচ্ছি পৃষ্ঠা নম্বর 40-এর কোষে দেখি 3.2-এর 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। তো দেখো এখানে দুটো সমীকরণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 3x + 2y = 12 এবং আরেকটা রয়েছে 12 = 9x - 2y। তো এই দুটো সমীকরণ রয়েছে, তো এদের সমাধান বের করতে হবে। তো আগেই বলে রাখছি এই অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাদের গ্রাফ পেজের দরকার হবে, তো তোমরা সকলেই কিন্তু গ্রাফ পেজটা নিয়ে বসবে। তো আমরা প্রথম সমীকরণটা দেখে দেখে খাতার মধ্যে টুকে নিচ্ছি। দেখো 3x + 2y = 12। তো এই সমীকরণটাকে আমি দেখে দেখে টুকে নিচ্ছি। দেখো 3x + 2y = 12। ঠিক আছে। তো এইবার এই সমীকরণটা থেকে তোমরা কিন্তু এক্সের মানও বের করতে পারো কিংবা ওয়াইয়ের মানও কিন্তু বের করতে পারো। ঠিক আছে। তো আমি দেখো এক্সের মান এখানে বের করছি, তোমরা যদি চাও তোমরা কিন্তু ওয়াইয়ের মানও বের করতে পারো। তো এখানে দেখো 3xটাকে আমি রেখে দিচ্ছি। এইবার কি আছে 12, তো +2y উল্টো দিকে গেলে কি হবে -2y। বা এইবার দেখো এক্সের মান যদি আমি বের করতে যাই তাহলে এই 3টা এক্সের সঙ্গে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। তো উল্টো দিকে যদি যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এখানে 12 - 2y, তার নিচে চলে আসবে কত, 3। ঠিক আছে। এটাকে কিন্তু আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণের সাহায্যে আমাদেরকে কিন্তু এক্সের এবং ওয়াইয়ের 3টে করে মান বের করতে হবে। তো তার জন্য আমি একটা ছক কেটে নিচ্ছি। দেখো x/y। ঠিক আছে। তো আমি এই সমীকরণটাকে দেখো আবার নিচের টুকে নিচ্ছি। এখানে থাকছে 12 - 2y, নিচে 3। তাহলে x = 12 - 2। দেখো 2-এর সঙ্গে ওয়াইটা গুণ অবস্থায় রয়েছে, তো গুণ দিয়ে দিচ্ছি। তো এইবার আমরা ওয়াইকে কত ধরবো, দেখো ওয়াইকে এমন একটা কিছু ধরতে হবে যাতে শেষে কিন্তু এক্সের যে মানটা বেরোবে সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হতে লাগবে, মানে ভগ্নাংশ হলে কিন্তু চলবে না। তো দেখো এখানে আমি প্রথমেই ওয়াইয়ের মানটাকে 3 ধরে নিচ্ছি, তোমরা কিন্তু হিসেব করে তোমাদের মতো ধরতে পারো। তো নিচে হচ্ছে 3, তাহলে x = দেখো 12 বিয়োগ 3 দুগুণে হচ্ছে 6, নিচে থাকছে 3। তাহলে x = 12 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 6, নিচে কত থাকছে 3। তো 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে হচ্ছে কত 2। তাহলে আমরা পাচ্ছি কত, x = 2। তাহলে আমরা x এর মান কত পেয়েছি, 2। তাহলে 2টা আমরা x এর পাশে বসিয়ে দেব। তো এই x এর মানটা 2 পাবার জন্য আমাদেরকে y কত ধরতে হয়েছিল, দেখো y কিন্তু আমরা ধরেছিলাম কত, 3 ধরেছিলাম। তো আমরা y এর জায়গায় বসাবো হচ্ছে 3। ঠিক আছে। এইবার আমি আবার সমীকরণটাকে দেখো 3টে মান বের করতে হবে। তাহলে এই 1 নম্বর সমীকরণটাকে আমি আবার এখানে টুকে নিচ্ছি। দেখো তাহলে x = 12 - 2y, নিচে 3। গেল এবার x = 12 - 2 গুণ। এবার দেখো ওয়াইয়ের মান কত ধরবো। তো আমি এখানে তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কত ধরবো বা কত ধরবে সেটা কিন্তু সুবিধা হবে বের করতে। দেখো এখানে ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে, ওয়াইয়ের মান কিন্তু 3 বেরিয়েছে, তাই তো। আমি ওপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে, 3। তো তার সঙ্গে আমরা একবার যোগ করব, এই যে দেখো দাগের নিচে কত রয়েছে, এখানে সমীকরণে দাগের নিচে 3 রয়েছে। তো তো আমরা একবার এর সঙ্গে যোগ করব, এরপরে এই ওয়াইয়ের মানটাকে আবার লিখব এবং এর সঙ্গে আবার বিয়োগ করব কত, এই যে দাগের নিচে যে রয়েছে 3। ঠিক আছে। তো 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 6 এবং 3 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 0। বুঝতে পারলে তো। আমি আবারও বলছি, দেখো এটা পরের দুটো আমরা কত ধরবো ওয়াইয়ের মান, সেটার জন্য কিন্তু আমি একটা তোমাদের সোজা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এই ওয়াইয়ের মানটা কত আছে 3, তো এর সঙ্গে একবার যোগ করব। দেখো এখানে দাগে অর্থাৎ 1 নম্বর সমীকরণে দাগের নিচে যে আছে তাকে আমরা একবার যোগ করব এবং আরেকবার আমরা কি করব, বিয়োগ করব। তো 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 এবং 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0। তো এই দেখো এই 6 হচ্ছে ওয়াইয়ের দ্বিতীয় মান এবং এই 0 হচ্ছে ওয়াইয়ের তৃতীয় মান। ঠিক আছে। তো দেখো দ্বিতীয় মানটা কত, 6। তার মানে আমরা ওয়াইয়ের জায়গায় কত লিখব, 6, অর্থাৎ ওয়াইকে 6 ধরে নিলাম।
নিচে থাকছে 3। এবার দেখো 12 মাইনাস 6 দুগুণে কত হচ্ছে 12, নিচে থাকছে 3। তাহলে ওপরে দেখো 12 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 0, নিচে 3। তাহলে এক্স সমান সমান 0কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 0। তাহলে আমরা এক্সের মান কত পাচ্ছি কিন্তু 0। ঠিক একইভাবে আমাদের আরেকটা বের করতে হবে। আবার আমি তাহলে সমীকরণটাকে টুকে নিচ্ছি। দেখো এক্স সমান সমান 12 মাইনাস 2y, নিচে থাকছে 3। তাহলে এক্স সমান সমান 12 মাইনাস 2 গুণ ওয়াইয়ের মান দেখো 3 নম্বরে কত রয়েছে 0, তাহলে আমরা ধরবো 0, নিচে আসছে 3। তাহলে এক্স সমান সমান 12 মাইনাস 2 শূন্য কত হচ্ছে 0, নিচে 3। তাহলে এক্স সমান সমান 12 থেকে 0 বাদ দিলে কত থাকছে 12ই থাকছে, নিচে কত থাকছে 3। তো 3 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে হচ্ছে 4। তাহলে এক্স সমান সমান আমরা কত পেলাম 4। তাহলে এক্ষেত্রে আমরা এক্সের মান পেয়েছি কিন্তু 4। ঠিক আছে। তো দেখো 1 নম্বর সমীকরণ দিয়ে কিন্তু আমরা এক্সের এবং ওয়াইয়ের আমরা 3টে করে মান কিন্তু বের করে নিয়েছি। তো এইবার আমরা চলে যাব 2 নম্বর সমীকরণে। তো দেখো 2 নম্বর সমীকরণটা কি রয়েছে 12 সমান সমান 9x মাইনাস 2y। তো এখানে আমরা কি করব দেখো জাস্ট এই টোটাল সমীকরণটাকে না আমরা উল্টে দেব। দেখো 9x মাইনাস 2y উল্টো দিকে নিয়ে যাচ্ছি 12কে। ঠিক আছে। এইবার আমরা এক্সের মান বের করব। তাহলে 9x থাকলো, এখান থেকে আমরা 12 এবং মাইনাস 2y উল্টো দিকে গেলে কী হবে প্লাস 2y, বা এক্স সমান সমান কী হবে 12 প্লাস 2y, নিচে থাকছে 9। তাহলে এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এই 2 নম্বর সমীকরণের সাহায্যে আমাদের একইভাবে এখানেও আমাদের এক্স এবং ওয়াইয়ের 3টে করে মান বের করতে হবে। তাহলে এক্স বাই ওয়াই লিখে নিলাম। এইবার দেখো এর সাহায্যে আমরা 3টে মান বের করব। সমীকরণটাকে আবার লিখে নিচ্ছি। তাহলে 12 প্লাস 2y, নিচে থাকছে 9। তাহলে এক্স সমান সমান 12 প্লাস 2 গুণ, এবার ওয়াইয়ের মান আমরা কত ধরবো, প্রথমে ওয়াইয়ের মান আমি 3 ধরে নিচ্ছি, নিচে থাকছে 9। ঠিক আছে। তাহলে এবার দেখো 12 প্লাস 3 দুগুণে হচ্ছে কত 6, নিচে থাকছে 9। তাহলে এক্স সমান সমান 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, নিচে থাকছে 9। তো 9 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে কত হচ্ছে 2। তাহলে এক্স সমান সমান আমরা কত পাচ্ছি 2। তাহলে এক্সের পাশে আমরা 2 বসিয়ে দেবো। এই এক্সের মান 2 পাওয়ার জন্য দেখো ওয়াই আমাদের কত ধরতে হয়েছিল, ওয়াই কিন্তু আমরা ধরেছিলাম 3। তাহলে ওয়াইয়ের পাশে আমরা 3 বসিয়ে দেবো। ঠিক আছে। তো এইবার আমরা সেই আগের বুদ্ধি অ্যাপ্লাই করব। দেখো এখানে ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা 3, তাহলে 3-এর সাথে একবার যোগ করব, 3-এর সাথে একবার বিয়োগ করব। কোনটা যোগ বিয়োগ করব, এই দেখো এখানে 2 নম্বর সমীকরণের নিচে যেটা রয়েছে কত 9, তাহলে আমরা একবার 9 যোগ করব, একবার 9 বিয়োগ করব। তো দেখো প্লাস 3 এবং প্লাস 9 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 12, এবং প্লাস 3 এবং মাইনাস 9 যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি কিন্তু -6। ঠিক আছে। তাহলে ওয়াইয়ের একটা মান পাচ্ছি আমরা 12 এবং আরেকটা মান পাচ্ছি হলো -6। ঠিক আছে। তো আমি এখানে 2 নম্বর সমীকরণটা আবার টুকে নিচ্ছি। দেখো 12 প্লাস 2y, নিচে 9। তাহলে এক্স সমান সমান 12 প্লাস 2 গুণ, এবার ওয়াইয়ের মান কত ধরবো দেখো 12, তাই তো। তাহলে 12 ধরবো, নিচে হচ্ছে 9। তাহলে এক্স সমান সমান 12 যোগ 12 দুগুণে কত হচ্ছে 24, নিচে থাকছে 9। তাহলে এক্স সমান সমান 12 আর 24 যোগ করলে কত হচ্ছে 36, নিচে 9। তাহলে 9 দিয়ে 36কে কাটলে হচ্ছে কত 4। তাহলে এক্স সমান সমান আমরা পাচ্ছি এখানে 4। তাহলে এক্সের ঘরে আমরা 4 বসিয়ে দেবো, এবং এরপরে আমাদের আরেকটা করতে হবে। তো আবার সমীকরণটাকে আমি টুকে নিচ্ছি। দেখো এক্স সমান সমান 12 প্লাস 2y, নিচে 9। তাহলে এক্স সমান সমান 12 প্লাস 2 গুণ, এবার ওয়াইয়ের মান দেখো কত ধরবো আমরা, ওয়াইয়ের মান কিন্তু ধরবো -6। তাহলে এখানে বসাচ্ছি -6। ঠিক আছে। নিচে থাকছে কত 9। তাহলে এক্স সমান সমান 12, দেখো প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, 6 দুগুণই হচ্ছে 12, নিচে 9। তাহলে এক্স সমান সমান দেখো এখানে 12 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত থাকছে 0/9। তাহলে কত হবে 0কে 9 দিয়ে ভাগ করলে 0ই হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এক্সের মান পাচ্ছি কত 0। ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিয়ে এক্স এবং ওয়াইয়ের 3টে 6টা মান, এবং 2 নম্বর সমীকরণেও 3টে 6টা মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইবার আমরা চলে যাব সরাসরি গ্রাফ পেজে।
তো আমি একটা গ্রাফ পেজ নিয়ে নিয়েছি। তো আমরা না প্রথমে গ্রাফ পেজে অঙ্ক করার সুবিধের জন্য দেখো আমরা এগুলোকে লিখে নেব। কোনগুলো দেখো, এই আমরা 1 নম্বর সমীকরণে দেখো এক্সের মান কত পেয়েছিলাম 2 এবং ওয়াইয়ের মান কত পেয়েছিলাম 3। তো আমরা না এগুলোকে এই গ্রাফ পেজের সাইডে আমরা লিখে নেব। দেখো এক্সের মান কত 2 আর ওয়াইয়ের মান 3, তাহলে আমরা এটা এইভাবে লিখব 2,3। এরপরেরটা কত রয়েছে দেখো, এক্সের মান 0 এবং ওয়াইয়ের মান 6, তাহলে আমরা লিখবো হলো 0,6। এবং তারপরে দেখো কত রয়েছে 4 এবং 0, তাহলে আমরা লিখবো 4,0। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সমীকরণে। এরপরে দেখো 2 নম্বর সমীকরণেও কিন্তু আমরা 3টে মান পেয়েছিলাম। দেখো এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, তাহলে আমরা এইভাবে লিখবো দেখো 2,3। এরপরে কত রয়েছে 4, 12, তাই তো, তাহলে লিখবো হচ্ছে 4,12। এবং কত রয়েছে 0,-6, তাহলে আমরা এইভাবে লিখবো 0,-6। ঠিক আছে, তো লিখে নিলাম, তাহলে কিন্তু আমাদের করতে সুবিধা হবে। তো আমরা প্রথমেই গ্রাফ পেজের মধ্যে কি করব, এখানে আমরা দুটো অক্ষ টেনে নেব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ঠিক আছে, তো তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে অবশ্যই কিন্তু তোমরা পেন্সিল দিয়ে দাগ টানবে। ঠিক আছে, তো আমি দুটো অক্ষ কেটে নিয়েছি। দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো এবার দেখো এটা হচ্ছে 0। তো প্রথমেরটা আমাদেরকে কত বলেছিল 2,3, তাই তো। তো 2 মানে কি, প্রথমে আমরা এক্সের দিকে যাব, তাই তো। এটা তো মাইনাস নেই, সেই কারণে আমাদের বাদিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যেহেতু এখানে 2 রয়েছে প্লাস, তাহলে 2 আমরা এদিক থেকে, দেখো এখান থেকে ছোট ছোট ঘরগুলো আমরা গুনবো 1 এবং এই হচ্ছে 2। ঠিক আছে, 2। তো 2-এর পরে দেখো আমাদের 3 বলে দিয়েছে এখানে 3। তো 3 মানে কি, আমরা ওপরের দিকে উঠবো, তাহলে ছোট ছোট ওপরের দিকে 3টে ঘর যাব, 1, 2 এবং এই হচ্ছে 3। তো এখানে আমরা গোল দেব। ঠিক আছে, এটা হচ্ছে কত 2,3। তো আমরা পাশে লিখে দেবো এখানে 2,3। ঠিক আছে, এরপরে কত দেখো 0,6, তাই তো। তো 0 মানে কি, 0 মানে হচ্ছে এই মূল বিন্দু। তো আমরা 0 মানে ওপরেও যেতে পারবো না এবং নিচেও যেতে পারবো না। তো এবার 0-র পরে কত বলেছে দেখো 6 বলেছে, তাহলে 6 মানে কি, আমরা ওপর দিকে যাব। দেখো এখান থেকে 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, তারপরে কি এক ঘর 6, তার মানে এই ঘরটা। ঠিক আছে, এটা হচ্ছে কত 0,6, 0,6 লিখে দিলাম। এরপর একটা কত রয়েছে দেখো 4,0। তো এবার 4, প্রথমে আমরা এক্সের ঘরের দিকে 4 যাব, তাহলে এখান থেকে স্টার্ট করছি। দেখো 1, 2, 3, 4, এরপরে কত 0, তার মানে 0 মানে কি, আমরা ওপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না, তার মানে আমাদের এইখানেই থাকতে হবে। তাহলে এইখানে আমরা গোল করে দিচ্ছি, এটা হচ্ছে কত 4,0 লিখে দিচ্ছি এখানে 4,0। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সমীকরণের কাজ কমপ্লিট। এবার আমরা 2 নম্বর সমীকরণে যাব। দেখো এখানে কি রয়েছে 2,3, তাহলে 2 মানে আমরা প্রথমে এক্সের ঘরের দিকে যাব, তাহলে 1, 2, 3 মানে কি ওপরের দিকে উঠবো 1, 2, 3। তো এটা দেখো করাই রয়েছে। ঠিক আছে, কারণ আগেও 2,3 ছিল, এখানেও 2,3। তো এই বিন্দুটা কিন্তু করাই রয়েছে। ঠিক আছে, তাই এটা আমাদের আর নতুন করে করার দরকার নেই। তাহলে এরপরেরটা কত রয়েছে দেখো 4,12, তাহলে আমরা ডান দিকে 4 ঘর যাব, 1, 2, 3, এটা হচ্ছে 4 এবং ওপরের দিকে আমরা কত যাব দেখো 12, তাই তো। তাহলে এখানে 4, তাহলে এখান থেকে দেখো এখান থেকে 1, 2, 3, 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, এই 5-এর থেকে এতটুকু হচ্ছে কত 10, 11, 12, অর্থাৎ এইখানে এটা কত হচ্ছে 4,12, তাহলে 4,12। এরপরে কত 0,-6, তাহলে 0 মানে কি, আমরা মূল বিন্দুতে থাকবো এবং -6, -6 মানে কোন দিকে যাব, আমরা নিচের দিকে যাব কিন্তু এখন। তাহলে নিচের দিকে দেখো এই 1, এটা হচ্ছে 2, 3, 4, 5 এবং এই হচ্ছে 6। এটা আমরা কত পাচ্ছি 0,-6, তাহলে লিখে দেবো 0,-6। ঠিক আছে, তো এইবার দেখো প্রথমে আমরা যে 3টে বিন্দু পেয়েছিলাম, তো আমরা এই 3টে বিন্দুকে আমরা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, যুক্ত করে দিলাম। এরপর দেখো দ্বিতীয় দ্বিতীয় সমীকরণেও কিন্তু আমরা 3টে বিন্দু পেয়েছি, এই একটা, এই একটা এবং এই একটা। তাহলে এই 3টেকেও কিন্তু আমরা যুক্ত করে দেব। দেখো ঠিক আছে, তো দেখো এই যে দুটো রেখা, অর্থাৎ এই প্রথম রেখাটা ধরো, এটার আমি নাম দিচ্ছি পি কিউ,
এবং এটার আমি নাম দিচ্ছি আর এস। ঠিক আছে, তো এই যে পি কিউ এবং আর এস দুটো সরলরেখা কিন্তু এখানে পরস্পরকে কিন্তু ছেদ করেছে। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু এখানে ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেনি, জাস্ট বলেছিল যে দুটো সমীকরণের সমাধান নির্ণয় করি। তো আমাদের কিন্তু সমাধান নির্ণয় করা হয়েছে। তবুও দেখো আমি এক্স এবং ওয়াইয়ের মানটা লিখে দিচ্ছি। দেখো এই এক্স এবং ওয়াইয়ের মান কি, দেখো এক্স সমান সমান এবং ওয়াই সমান সমান এক্সের মান হচ্ছে এই যে যেখানে ছেদটা করেছে, এই দুটো সরলরেখা যেখানে পরস্পরকে ছেদ করেছে, এই ছেদবিন্দুতে যেতে হলে আমাদেরকে এক্সের দিকে কত যেতে হবে এবং ওয়াইয়ের দিকে কতটুকু উঠতে হবে সেটা আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে দেখো আমরা যদি এদিক থেকে যাই 1 2, 2 নম্বর ঘরেই তো ছেদবিন্দুটা পড়ছে এবং ওপরের দিকে কত 1 2 3, তাহলে এক্সের দিকে আমাদের 2 ঘর যেতে হচ্ছে এবং ওয়াইয়ের দিকে আমাদের 3 ঘর যেতে হচ্ছে। তাহলে এক্সের মান হচ্ছে 2 এবং ওয়াইয়ের মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু হবে এই 9 নম্বর অঙ্কের কিন্তু তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এর আমাদেরকে প্রথমে সমাধান করতে হবে এবং লেখচিত্রের মধ্যে এটাকে আমাদেরকে উপস্থাপন করতে হবে এবং তারপর ওই লেখচিত্র বা গ্রাফ পেজের মধ্যে আমাদের এই লেখচিত্রটা যে ত্রিভুজটা তৈরি করবে সেই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলে দিয়েছে দেখো, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে। তো আমরা আগে সমীকরণটা সমাধান করে নিই, তারপরে ওগুলো দেখা যাবে। তো প্রথমে কত x/3 + y/4 = 2। তো আমরা সমীকরণটাকে আগে টুকে নিচ্ছি। দেখো x/3 + y/4 = কত 2। ঠিক আছে, তো আমরা প্রথমেই কি করব দেখো, এই সমীকরণটাকে প্রথমেই আমরা লসাগু করব। 3 এবং 4-এর লসাগু কত হচ্ছে 12। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 4। তো 4 দিয়ে এক্সকে গুণ করলে কত হচ্ছে 4x প্লাস আবার 4 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে 3। তো 3 দিয়ে ওয়াইকে গুণ করলে হচ্ছে 3y = কত 2। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো 2-এর নিচে কিছু নেই, সেই কারণে এই 4x + 3y বসে যাবে এবং 12-র সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 12 দুগুণে হচ্ছে 24। ঠিক আছে, তো এখান থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে দেখো 4x = এবার 24 প্লাস 3y উল্টো দিকে গেলে কী হবে -3y বা এক্স সমান কী পাচ্ছি আমরা 24 -3y, তার নিচে আসছে কত 4। তো এটা আর এখানে নাম্বার দেওয়ার দরকার নেই কারণ এখানে সমীকরণই দেওয়া রয়েছে একটা। তো এই সমীকরণের সাহায্যে আমরা এক্স এবং ওয়াইয়ের তিনটে করে মান বের করব। ঠিক আছে, x/y লিখে নিলাম। এবার দেখো সমীকরণটাকে আমি নিচে লিখে নিচ্ছি, x = 24 -3y/4। এবার দেখো প্রথমে আমরা ওয়াইয়ের মানটাকে কত ধরবো। তো প্রথমেই না আমি ওয়াইয়ের মানটাকে 0 ধরছি। ঠিক আছে, নিচে থাকছে 4, তো ওপরে 24 মাইনাস 3-এর সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে 0ই, নিচে থাকছে কত 4। এবার দেখো 24 থেকে 0 বাদ দিলে 24ই থাকছে, নিচে কত 4। ঠিক আছে, এইবার দেখো এই 4 দিয়ে যদি 24কে আমরা কাটি তাহলে কত হচ্ছে 6। তাহলে এক্সের মান আমরা এক্ষেত্রে প্রথম সমীকরণে এক্সের মান আমরা কত পাচ্ছি, এক্সের মান কিন্তু পাচ্ছি আমরা 6। তাহলে এক্সের মান 6। এই এক্সের মান 6 পাওয়ার জন্য আমরা ওয়াই কত ধরেছিলাম, ওয়াই কিন্তু ধরেছিলাম 0। ঠিক আছে, এবার আমি আগে তোমাদের কি বলেছিলাম যে এবার কত ধরবো, তাই তো। তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পেয়েছি 0। তো তার সঙ্গে একবার প্লাস করব, তার সঙ্গে মাইনাস করব। কি প্লাস মাইনাস করব, দেখো এখানে এই সমীকরণের নিচে কত রয়েছে 4। তো একবার আমরা 4 যোগ করব, একবার 4 মাইনাস করব। তাহলে 0-র সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে 4 এবং 0-র থেকে যদি আমরা এখানে 4 বাদ দিই তাহলে কত হচ্ছে -4। ঠিক আছে, তাহলে একবার হবে 4 আর একবার ওয়াইয়ের মান কী হবে -4। ঠিক আছে, তো একইভাবে আমি আরও দুটোকে বের করছি। দেখো সমীকরণটাকে টুকে নিচ্ছি, এক্স সমান কত 24 -3y, নিচে কত থাকছে 4। তাহলে 24 -3 গুণ, এবার দেখো ওয়াইয়ের মান কত ধরবো আমরা 4, তাই তো এখানে 4 লিখেছি, তাহলে 4 নিচে থাকছে 4। তাহলে 24 -3 4 কত হচ্ছে 12, নিচে 4। তাহলে 12 24 থেকে 12 বিয়োগ করলে কত থাকছে 12, নিচে 4। তো 4 দিয়ে 12কে কাটলে কত পাচ্ছি 3। তাহলে এক্ষেত্রে কিন্তু এক্সের মান আমরা কত পাচ্ছি 3। তাহলে এক্সের মান 3। তো এইবার আমাদেরকে লাস্ট আরেকটা বের করতে হবে, তাই না।
তো এটা দেখো এখানে করছি আমি, এখানে করে নিচ্ছি। তাহলে এক্স সমান সমান 24 মাইনাস 3y/4। তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি 24 মাইনাস, এবার ওয়াইয়ের মান কত ধরবো দেখো -4, ঠিক আছে। তাহলে -4, ঠিক আছে। তো এবার দেখো এক্স সমান সমান তাহলে 24, দেখো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 3 4 হচ্ছে 12, নিচে 4। তাহলে এক্স সমান সমান 24 আর 12 কত পাচ্ছি আমরা 36, নিচে 4। তো 4 দিয়ে যদি আমরা 36কে কাটি তাহলে কত পাচ্ছি আমরা 9। তাহলে এক্সের মান এক্ষেত্রে কত পেলাম, এক্সের মান কিন্তু আমরা পেলাম এক্ষেত্রে 9, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি 9, ঠিক আছে। তো এইবার আমরা সমীকরণের সাহায্যে কিন্তু আমরা 3টে মান বের করে নিয়েছি। তো আমরা এই 3টে মানকে এবার আমরা কিন্তু গ্রাফ পেজে বসাবো। তো চলো আমরা সরাসরি চলে যাই গ্রাফ পেজে। তো গ্রাফ পেজের মধ্যে আমরা প্রথমে আগের অঙ্কের মতো দেখো মানগুলোকে লিখে নেব। দেখো এখানে কত রয়েছে এক্স 6 ওয়াই 0। তাহলে আমরা লিখে নেব এখানে এক্স হচ্ছে 6,0 এবং আরেকটা কত রয়েছে 3,4। তাহলে এখানে লিখে নিচ্ছি আমরা 3,4 এবং আরেকটা কত রয়েছে দেখো 9,-4। তাহলে 9,-4 লিখে নিলাম, ঠিক আছে। তো এইবার আমরা অক্ষগুলোকে টেনে নেব, এক্স এবং ওয়াই অক্ষ। তো এক্স এবং ওয়াই অক্ষটাকে আগে আমরা টেনে নিচ্ছি দেখো। তো এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো এটা হচ্ছে 0। এইবার প্রথমে কত বলে দিয়েছে দেখো 6,0। তাহলে 6 অর্থাৎ এক্সের দিকে আমরা 6 যাব। তাহলে 1 2 3 4 5 এবং এই হচ্ছে 6 এবং 0। তার মানে 0 মানে কি আমরা উপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না, তার মানে এইখানেই আমাদেরকে স্থির থাকতে হবে। তাহলে এটা কত কত হচ্ছে 6,0, 6,0। এরপরে কত 3,4। তাহলে 3 আমরা এক্সের দিকে যাব 1 2 3 এবং 4 মানে কি ওপরের দিকে যেতে হবে। তাহলে 1 2 3 এবং 4, এইখানে হচ্ছে কিন্তু 3,4। এটা কত পাচ্ছি 3,4। এরপরে কত 9,-4। তাহলে 9 মানে আমরা এক্সের ঘরের দিকে যাব। তাহলে এখান থেকে দেখো এখানে 5 6 7 8 এবং 9 এবং -4 মানে নিচের দিকে যেতে হবে। তাহলে দেখো এই লাইন বরাবর 1 2 3 এবং এই হচ্ছে কিন্তু গিয়ে তোমাদের 4, এটা, ঠিক আছে। তাহলে এই লাইনগুলোকে আমরা এবার মিলিয়ে দেব। ঠিক আছে। এইবার দেখো বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছিল, দেখো বলে দিয়েছিল যে এই সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে, বলে দিয়েছে কি সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল। এই দেখো এইখানে যে আমরা সমীকরণটা সমাধান করেছি, এখান থেকে এই যে অক্ষটা আমরা পেয়েছি, এই অক্ষটা এই যে যে আমাদের যে এক্স এবং ওয়াই অক্ষ, অর্থাৎ এই এক্স এবং ওয়াই এর সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে, দেখো এখানে কিন্তু আমরা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তো এইবার আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো আমি এখানেই করছি, তোমরা যদি চাও খাতাতে তাহলে খাতাতেও কিন্তু করতে পারো, ঠিক আছে। আমি এখানেই করছি। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এইবার দেখো হাফ আমরা লিখছি গুণ, এবার ভূমি কত, দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা কতটুক, দেখো এখান থেকে এতটুক, আবার এখান থেকে এতটুক এবং এখান থেকে এতটুক, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজের ভূমি কোনটা জানি, এই নিচেরটা হচ্ছে কি ত্রিভুজের ভূমি। তো ত্রিভুজের ভূমিটা কত, অর্থাৎ এখান থেকে যাবার পরে এখানে ত্রিভুজের ভূমিটা এখানে শেষ হয়েছে। তাহলে এই জিরোর থেকে এতটুক কতটুক জায়গা, দেখো 1 2 3 4 5 এবং 6, তাই তো। তাহলে ভূমি হচ্ছে কত ত্রিভুজটার 6, তাহলে ভূমির জায়গায় আমরা 6 বসাবো গুণ। এবার উচ্চতা, উচ্চতা কোনটা, এইটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা দেখো কতটুক, আমরা এখান থেকে নিচের থেকে গণে নেব। দেখো 1 2 3 4 5 6 7 এবং 8, তাই তো। দেখো 8-এর ঘরে গিয়ে কিন্তু ক্রস করলো, তো এটা হবে কত 8 উচ্চতা। এবার 2 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে কত পাচ্ছি 4,
তাহলে ওপরে কি থাকছে দেখো 6 × 4, তাহলে 4 × 6 কত 24, তাহলে 24 কি বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিন্তু পেলাম কত বর্গ একক। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো তোমাদের 10 নম্বর অঙ্ক। তো এবার আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, x = 4, y = 3 এবং 3x + 4y = 12 সমীকরণ তিনটি লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলির দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো এখানে কিন্তু তিনটে সমীকরণ আছে, একটা হচ্ছে x = 4, আরেকটা হচ্ছে y = 3 এবং আরেকটা রয়েছে 3x + 4y = 12। তো এই তিনটে সমীকরণকে আমাদেরকে লেখচিত্রের মধ্যে অঙ্কন করতে হবে এবং এই তিনটে সমীকরণের যে আমরা রেখাটা পাবো, সেই রেখাটা একটা ত্রিভুজ উৎপন্ন করবে। এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো দেখো প্রথম সমীকরণটা আমি লিখে নিচ্ছি, x = 4। তো দেখো প্রথমেরটা রয়েছে x = 4। ঠিক আছে, লিখে নিচ্ছি x = 4। তো দেখো এখানে কিন্তু আর সমাধানের কোনো দরকার নেই, আমরা কিন্তু এখান থেকে তিনটে মান আমরা সহজেই বের করে ফেলতে পারবো। দেখো x/y। ঠিক আছে, তো দেখো এক্সের মান যেহেতু 4 দেওয়া রয়েছে, তো আমরা এক্সের তিনটে ঘরেই লিখবো হচ্ছে 4, লিখে দিলাম 4 4 4। এবং ওয়াইয়ের মানটা কিন্তু তোমরা মানে যা খুশি তোমরা ধরতে পারো। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরো 0 ধরলাম, পরেরটা আমি 2 ধরছি এবং পরেরটা আমি 6 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এই প্রথম সমীকরণের কাজ হয়ে গেল। এই দিয়ে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের তিনটে মান বের করে নিলাম। তো এরপরেরটা কত রয়েছে দেখো, ওয়াই সমান কত দিয়েছে, দিয়েছে কিন্তু 3। তাহলে একইভাবে আমরা এখানে x/y, এবার দেখো ওয়াইয়ের মান 3 দেওয়া রয়েছে, তার মানে আমরা ওয়াইয়ের পাশে 3 লিখে দেবো, তিনটে। ঠিক আছে, এইবার আমরা এক্সের মান কিন্তু যে কোনো ধরতে পারবো। তো আমি এখানে এক্সের মান 0 ধরছি একটা, আরেকটা ধরো 4 ধরছি, আরেকটা 8 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দুটো সমীকরণের কাজ শেষ। এবার আমাদের আরেকটা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, 3x + 4y = 12। এই সমীকরণটা, তো এই সমীকরণটা দিয়ে আমরা এক্সের মান বের করব। তাহলে বা দেখো 3x রেখে দিলাম, 12 যেমন আছে থাকলো, +4y উল্টো দিকে গেলে -4y হয়ে যাবে। এইবার x = দেখো তিনটে গুণ অবস্থায় আছে, নিচে আসলে কি হবে ভাগ, তাহলে 12 - 4y। ঠিক আছে, এই সমীকরণটা দিয়ে কি করব আমরা এক্সের তিনটে মান কিন্তু এখানে বের করব। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি সমীকরণটাকে আবার লিখে নিচ্ছি, x = 12 - 4y, নিচে থাকছে 3। তাহলে x = এখানে আছে 12 - 4 ইন্টু, আচ্ছা এটাকে না 3 নম্বর সমীকরণ দিয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে 1, এটা 2 এবং এটা 3। এবার দেখো ওয়াইয়ের মানটা প্রথমে আমরা কত ধরে নেব। তো ওয়াইয়ের মানটা আমি প্রথমে 0 ধরে নিচ্ছি, নিচে থাকছে কত 3। তাহলে x = দেখো 12 - 4 শূন্য হচ্ছে 0 3। তো এবার দেখো 12 থেকে 0 বাদ দিলে 12, নিচে থাকছে কত 3। তাহলে 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে কত 4। তাহলে এক্সের মান আমরা এখানে কত পাচ্ছি, x = পাচ্ছি কত 4 পাচ্ছি। তাহলে এক্সের মধ্যে আমরা লিখে দেব হচ্ছে 4। তো এক্স 4 পাওয়ার জন্য আমরা ওয়াই কত ধরেছিলাম দেখো 0, তাহলে আমরা এখানে 0 বসালাম। এইভাবে আমাদেরকে আরও দুটো বের করতে হবে। তাহলে আমি সমীকরণটা আবার লিখে নিচ্ছি, x = 12 - 4y, নিচে 3। তাহলে এবার দেখো কি বলেছিলাম, ওয়াইয়ের মান কত বেরিয়েছে 0, তাহলে আমরা একবার 0 লিখব প্লাস এবং আরেকবার 0 লিখব মাইনাস। এবার প্লাস কি করব দেখো, এই যে এখানে সমীকরণের যে নিচে রয়েছে কত 3 রয়েছে, এই 3কে আমরা যোগ করব এবং 3কে বিয়োগ করব। তাহলে 3-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 3 এবং 0 থেকে -3 যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে কত -3। তাহলে ওয়াইয়ের একটা মান হবে হলো 3 আর একটা হবে -3। তাহলে 12 - 4 ইন্টু ওয়াইয়ের মানটা প্রথমে কত ধরবো দেখো 3, নিচে রয়েছে 3। তো এবার 12 - 3 4 হচ্ছে 12, নিচে 3। তো 12 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 0, তো নিচে 3। তাহলে 3 দিয়ে 0কে ভাগ করা মানে হচ্ছে 0। তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে 0। এবার আমরা আরেকটা বের করে নেব। দেখো এখানে সমীকরণটা আমি আবার লিখে নিচ্ছি, x = 12 - 4y, নিচে কত 3। এবার 12 - 4 গুণ, এবার ওয়াইয়ের মান কত ধরবো দেখো -3, তাহলে লিখছি -3, নিচে 3। এবার 12, দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, 3 4 হচ্ছে 12, নিচে 3। তাহলে এবং 12 এবং 12 যোগ করলে হচ্ছে কত 24, নিচে থাকছে 3। 3 দিয়ে 24কে কাটলে কত হচ্ছে 8।
তাহলে এক্ষেত্রে আমরা এক্সের মান কত পাচ্ছি? এক্সের মান কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় লিখে দিচ্ছি 8। তো দেখো আমরা কিন্তু 3টে পেয়ে গেছি, এই হচ্ছে একটা, এই একটা এবং এই একটা। তো এবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো দেখো আমরা প্রথমেই গ্রাফ পেজের মধ্যে আমরা মানগুলোকে লিখে নেব। দেখো প্রথমে কি ছিল, এক্স ওয়াই কত 4 এবং 0, তাহলে আমরা এখানে ওপরে লিখে নিচ্ছি দেখো 4,0। পরেরটা কত রয়েছে 4 2, তাই তো, তাহলে লিখে নিচ্ছি 4,2। এরপরটা কত দেখো 4,6, পরেরটা আমি লিখে নিচ্ছি 4,6, ঠিক আছে। তো এরপরেরটা কত রয়েছে 0,3, তাহলে লিখে নিচ্ছি 0,3। পরেরটা কত রয়েছে 4 এবং 3, তাহলে 4,3। এরপরেরটা 8 3, তাই তো 8,3। এরপরেরটা কত রয়েছে দেখো 4,0, তাহলে 4,0। পরেরটা কত রয়েছে 0,3, তাহলে 0,3। এরপরেরটা কত 8,-3, 8,-3, ঠিক আছে। এগুলো আমরা প্রথমে লিখে নিলাম। তো এবার আমরা এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নেব। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো এবার দেখো এটা হচ্ছে 0। তো প্রথমেরটা কত রয়েছে দেখো, প্রথমেরটা রয়েছে কিন্তু 4,0, তাই তো। তাহলে 4 আমরা এক্সের দিকে 4 যাবো, অর্থাৎ 4 ঘর যাব ছোট ছোট। দেখো এখান থেকে 1 2 3 এবং 4, এবং 0 মানে কি আমাদের এই ঘরেই থাকতে হবে। তাহলে এটা হচ্ছে 4,0। আমি এখানে লিখছি না, হ্যাঁ, লিখলে কিন্তু একটু ঘিজিবিজি হয়ে যাবে। তারপরে কত রয়েছে দেখো 4,2, তাহলে এখানে 4,2, দেখো এখান থেকে হচ্ছে 1 2 3 4 এবং এখানে 1 2, ওপর দিকে 2 ঘর, ঠিক আছে, 4,2। পরেরটা কত রয়েছে 4,6, তাহলে 4 তো আমরা 1 2 3 4 পেয়েই গেছি, এবং কত 6, ওপর দিকে 6 ঘর, অর্থাৎ এখানে 5, এই হচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমরা এবার এই বিন্দু তিনটেকে আমরা মিলিয়ে দেবো একটা রেখার সাহায্যে, ঠিক আছে। একটা রেখা আমরা পেয়ে গেছি, তো এটার নাম আমি ধরো দিচ্ছি PQ, ঠিক আছে। এরপরেরটা কত রয়েছে দেখো, রয়েছে কিন্তু 0,3, তাহলে 0 মানে কি মূল বিন্দু এখানেই থাকবো, এবং 3 মানে কি উপরের দিকে যাব, তাহলে 1 2 এবং এখানে হচ্ছে 3। এরপরেরটা কত 4,3, তাহলে 4, দেখো 4 কিন্তু আমরা এখানে ছিল, এরপরে 3, 1 2 এবং এই হচ্ছে কিন্তু 3 এইখানে, ঠিক আছে। এরপরে কত রয়েছে দেখো 8,3, 8 মানে দেখো এটা হচ্ছে 5, ঠিক আছে, 6 7 8, এবার 3 মানে ওপরের দিকে 1 2 3, ঠিক আছে। তো এখানেও 3টে আমরা বিন্দু পেয়েছি, তো এই 3টেকেও আমরা যোগ করে দেব, ঠিক আছে। তো এটার আমরা একটা নাম দিয়ে দিচ্ছি RS, ঠিক আছে। তো এরপরে কত রয়েছে দেখো 4,0, তাহলে 4 1 2 3 4, এই তো 4,0, 4,0 মানে এই বিন্দুই, তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি করা আছে, সেই কারণে এটাতে আর ইন্ডিকেট করার দরকার নেই, এটা আছে। এরপরে 0,3, তাহলে 0 মানে এখানে, 3 মানে কোথায় উপরের দিকে 1 2 3, এটাও কিন্তু দেখো করাই রয়েছে, তাই এটাতেও কিছু করার দরকার নেই। এরপরে কত দেখো 8,-3, তাহলে 8 এদিক দিয়ে যেতে হবে, এটা 5 6 7 8, তাই তো 8। এবার কি -3, তাই তো, -3 মানে কোন দিকে নিচের দিকে হবে, তাহলে 1 2 3 এইখানে হবে 8,3। তো আমরা এই 3টে বিন্দুকেও কিন্তু আমরা মিলিয়ে দেবো দেখো। তো এটার আমি নাম দিয়ে দিচ্ছি ধরো UV দিয়ে, ঠিক আছে। তো 3টে কিন্তু আমরা সরল রেখা এখানে টেনে নিয়েছি। তো এইবার দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছিল তোমাদের, যে দেখো সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো দেখো আমরা যে এখানে লেখচিত্র এঁকেছি তার সাহায্যে কিন্তু একটা ত্রিভুজ আমরা পেয়েছি, দেখো এখান থেকে এতটুক, এইটুক এবং এইটুক, তাই তো। তো আমরা একইভাবে আগের অঙ্কের মতো এখানে লিখে নেব, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো এই যে ত্রিভুজটা রয়েছে না, এই ত্রিভুজটার ভূমি কোনটা, দেখো এটা কিন্তু ভূমি,
তাহলে ভূমি কতটুক দেখো এখান থেকে 1 2 3 এবং 4, তাই তো ভূমি হচ্ছে কত 4, তাহলে ভূমির জায়গায় আমি লিখে তো ভূমির নিচে লিখে দিলাম হচ্ছে 4। তো এবার উচ্চতা কোনটা দেখো এখান থেকে এতটুক, তাহলে কতটুক দেখো 1 2 এবং হচ্ছে কত 3, তাহলে উচ্চতার নিচে লিখে দিচ্ছি 3। তো 2 দিয়ে 4কে কাটলে কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6 একক। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই 3টে রেখা দিয়ে, তো এর ক্ষেত্রফল কিন্তু দেখো 6 একক। তো এই হয়ে গেল কিন্তু তোমাদের 11 নম্বর অঙ্ক। তো এবার আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটা কি আছে দেখো, y = x+2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। সেই লেখচিত্র থেকে x =-2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করি। তো আমরা প্রথমে এই অঙ্কটার দেখো এই যে শেষের অংশটা যেটা রয়েছে না, শেষের অংশটাতে যাব না, আমরা আগে প্রথম অংশটা দেখব। কি বলেছে দেখো, y = x+2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। তো আমরা না প্রথমে এই সমীকরণটার লেখচিত্র অঙ্কন করব এবং তারপরে আমরা এই শেষ অংশে যাব। তো আস্তে আস্তে যদি অঙ্কটা করা যায় তাহলে কিন্তু অঙ্কটা তোমরা বুঝতে পারবে, যদি একসাথে করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমি প্রথমে এই সমীকরণটাকে লিখে নিচ্ছি, লিখে আমি এটার আগে একটা লেখচিত্র অঙ্কন করব। তো সমীকরণটা কি রয়েছে দেখো, এটা হচ্ছে 12 নম্বর। তো সমীকরণটা রয়েছে y = x+2/3। তো এই সমীকরণটা দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে x এবং y এর তিনটে করে মান বের করে নেব। তাহলে x/y লিখে নিলাম। তো দেখো প্রথম মানটা কত বের করা যায়, y = দেখো x এর জায়গায় প্রথমে কত ধরবো, ধরো আমরা x এর জায়গায় প্রথমে 1 ধরে নিলাম, তাহলে 1 + 2, নিচে থাকছে কত 3, তাহলে y = ওপরে হচ্ছে 2 আর 1 কত 3, নিচে হচ্ছে 3, তাহলে y = 3 এবং 3 কেটে গেলে কত পড়ে থাকবে শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে y এর মান আমরা কত পেয়েছি 1। তো এই y এর মান 1 পাওয়ার জন্য কিন্তু আমাদের x কত ধরতে হয়েছিল, x কিন্তু ধরতে হয়েছিল 1, তাহলে x এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1। ঠিক আছে, তো একইভাবে আবার দেখো আমি নিচে করছি এখানে, হ্যাঁ আরও দুটো মান আমাদের দরকার, তাহলে x x+2/3। তাহলে এখন আমরা ধরো ওয়াইকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ধরো 7 ধরে নিলাম, তাহলে 7 + 2, নিচে হচ্ছে 3, তোমরা তোমাদের মতো করে ধরে নেবে। হ্যাঁ দেখো 7 আর 2 হচ্ছে কত 9, নিচে হচ্ছে 3, তাহলে 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে কত হচ্ছে 3, তাহলে আমরা ওয়াইয়ের মান এক্ষেত্রে কত পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের নিচে 3 বসিয়ে দিলাম। এবার ওয়াইয়ের মান 3 পাওয়ার জন্য আমরা এক্স কত ধরেছিলাম 7, তাহলে এক্সের জায়গায় আমরা 7 বসিয়ে দেব। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা আমি এখানে করছি, তাহলে ওয়াই = কী রয়েছে x+2/3, তাহলে ওয়াই = এবার এক্সের মান আমি ধরে নিচ্ছি -2 আর এখানে হচ্ছে +2, তাহলে নিচে হচ্ছে কত 3, তাহলে ওয়াই = ওপরে -2 এবং +2 কেটে গেলে কী থাকবে 0, তাহলে 0/3, তাহলে 3 দিয়ে 0কে ভাগ করলে কত হচ্ছে 0। তো এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা কত পেলাম দেখো, এটা হচ্ছে একটা, এটা আরেকটা এবং এটা 3 নম্বর। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছে 0, তাহলে ওয়াইয়ের মান 0 পাওয়ার জন্য আমাদের এক্স কত ধরতে হয়েছিল -2, তাহলে এখানে লিখে দিচ্ছি -2। ঠিক আছে, এই আমাদের কিন্তু 3টে মান বের করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এইবার আমরা নিয়ে নেব একটা গ্রাফ পেজ। তো আমি গ্রাফ পেজ নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমেই না মানগুলো দেখে দেখে লিখে নেব। দেখো প্রথমেরটা কত আছে 1,1, তাহলে মানগুলো আমি প্রথমে দেখে দেখে লিখে নিচ্ছি এখানে 1,1। পরেরটা কত আছে দেখো 7,3, তাই তো, তাহলে 7,3। এরপরটা কত -2,0, তাহলে -2,0। ঠিক আছে, তো আমরা এবার এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নেব। ঠিক আছে, তো আমি এক্স এবং ওয়াই অক্ষটাকে টেনে নিলাম, এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো এটা হচ্ছে 0। তো এবার দেখো প্রথমে কত রয়েছে 1,1, তাহলে 1 মানে কি, প্রথমে আমরা এক্সের দিকে 1 যাব 1 ঘর, তাহলে এখান থেকে এই হলো 1। ঠিক আছে, এরপরে আমাদের আরও 1 বলেছে, তার মানে ওয়াইয়ের দিকে ওপরের দিকে আমাদের 1 ঘর যেতে হবে, তাহলে হচ্ছে এই ওপরের দিকে 1 অর্থাৎ এইখানে,
তাহলে এইটা কত হচ্ছে 1,1। এর পরেরটা কত রয়েছে দেখো 7,3। তাহলে আমরা প্রথমে এক্সের দিকে 7 ঘর যাব। তাহলে দেখো এখান থেকে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7, ঠিক আছে। এবার 7-এর থেকে ওপরের দিকে আমরা 3 ঘর যাব। তাহলে 1 2, এই হচ্ছে কিন্তু 7,3, ঠিক আছে। এরপরে কত -2,0। তাহলে -2 মানে কিন্তু আমরা ডান দিকে যাব না, এবার কিন্তু আমরা বাঁ দিকে যাব। তাহলে -2 মানে কত হচ্ছে দেখো 1 2, ঠিক আছে, 2 ঘর আসলাম। এরপরে 0, তো 0 মানে কি আমরা ওপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না। তাহলে আমরা এইখানেই কিন্তু স্থির থাকব। এইবার এই 3টে বিন্দু যে আমরা পেয়েছি, 3টে বিন্দুকে আমরা একটি সরল রেখাংশের সাহায্যে যুক্ত করে দেব, ঠিক আছে। এই সরল রেখাটার আমি নাম দিয়ে দিচ্ছি PQ, ঠিক আছে। দেখো লেখচিত্রটা কিন্তু অঙ্কন করা কমপ্লিট। এইবার আমরা চলে যাব বইয়ের মধ্যে যে বলেছিল পরের অংশটা, সেই পরের অংশতে আমরা এখন চলে যাব। তো দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছিল, বলেছিল কি সেই লেখচিত্র থেকে x সমান -2 এর জন্য y এর মান, মানে কি বলেছে x -2 এর জন্য y এর মান, অর্থাৎ এখান থেকে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, তাই তো। এখান থেকে x এর -2 এর জন্য, অর্থাৎ x এর -2 মানে কোন দিকে, বাঁ দিকে 1 এবং 2, তাই তো। এইবার আরেকটা জিনিস এখানে বলি, দেখো এই যে আমরা সরল রেখাংশটা পেয়েছি, অর্থাৎ P এবং Q, এই রেখাটাকে আমাদের খুঁজতে হবে। অর্থাৎ এক্সের যে -2 বলেছে, তো দেখো 1 এবং 2, আমরা তো এক্সের দিকে কিন্তু এই সরল রেখাংশটাকে পেয়ে গেছি না। এর জন্য কিন্তু আমাদের ওয়াইয়ের দিকে কি যেতে হয়েছে। দেখো এই যে আবার ভালো মতো বুঝবে, এই যে PQ সরল রেখাংশটা রয়েছে, এই সরল রেখাংশটাকে পাবার জন্য আমরা যদি এক্সের দিকে -2 এলাম, 1 2 -2 এলাম, তো এই রেখাটাকে পাবার জন্য কি আমাদের ওয়াইয়ের দিকে কোনো দিকে কি যেতে হয়েছে, মানে ওপরে বা নিচে কোথাও কি যেতে হয়েছে? আমাদের কিন্তু যেতে হয়নি, কারণ এই এক্সের যে অক্ষটা রয়েছে এদিক দিয়েই কিন্তু এই সরল রেখাটা কিন্তু ক্রস করেছে। তার মানে এই সরল রেখাটাকে পাওয়ার জন্য আমরা যদি এক্সের দিকে শুধু -2 আসি, তাহলে ওয়াইয়ের দিকে কিন্তু যাবার আমাদের আর কোনো দরকার নেই। তার মানে যেহেতু দরকার নেই, তার মানে এটা কোথায় পাবো আমরা এই সরল রেখাংশটাকে, ওয়াইয়ের দিকে। যেহেতু ওপরেও যেতে পারবো না এবং নিচেও যেতে পারবো না, তাই আমরা কিন্তু এটাকে পাবো y = 0 যদি হয়, অর্থাৎ 0-র এখানেই কিন্তু পেয়েছি। x = আমরা -2 বলতে পারি, কারণ এক্সের দিকে আমরা 2 ঘর এসেছি। কিন্তু এই রেখাটাকে, অর্থাৎ PQ রেখাটাকে পাওয়ার জন্য আমাদের ওয়াইয়ের ওপরেও যেতে হয়নি, নিচেও যেতে হয়নি, তাই y = কী হবে, 0 হবে। তো আমি লিখছি দেখো x = -2 এর জন্য y = 0 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো একটা অ্যান্সার পেলাম। এরপরে কত বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে এবং এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান 3 হবে তা নির্ণয় করি। দেখো এখানে কিন্তু ওয়াইয়ের মানটা 3 দেওয়া রয়েছে, এবার বলেছে ওয়াইয়ের মানটা 3 হবে, তাহলে এক্সের মান কত হবে, মানে এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান 3 হবে। তো ওয়াইয়ের মান 3 মানে কি, আমরা এটা রয়েছে মূল বিন্দু, তো এখান থেকে ওয়াইয়ের মান 3, তার মানে +3, মানে আমরা ওপরের দিকে উঠবো 3 ঘর, 1 2 3, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু 3 ঘর উঠলাম। তো এইবার এখান থেকে 3 ঘর ওঠার পরে কি আমরা এই PQ সরল রেখাংশটাকে পাচ্ছি না কিন্তু। তো এই PQ সরল রেখাংশটা দেখো এখান থেকে কোথায়, কোন দিক দিয়ে গিয়েছে, এই দিকে গিয়েছে। তো আমরা এখান থেকে যদি আমরা এই PQ সরল রেখাংশকে খুঁজতে যাই, তাহলে আমাদের কি এই দিকে যেতে হবে, তাই তো, এই দিকে। তো এই দিকে আমরা কত যাব, দেখো ওয়াই কিন্তু 1 2 3 ঘর আমরা উঠে গেছি। তো এইবার এই PQ সরল রেখাংশকে পাবার জন্য আমাদেরকে এই এক্সের দিকে কত যেতে হবে, দেখো এইখান থেকে তো 3, তাহলে এইখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা এই রেখাটাকে, অর্থাৎ PQ সরল রেখাংশকে পাবো। তার মানে আমরা বলতেই পারি ওয়াই যদি 3 হয়, তাহলে এক্স কত হবে, হবে কিন্তু 7। তাহলে এখানে লিখবো যে ওয়াই = 3 হলে এক্স = 7 হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে কিন্তু এই হয়ে গেল কিন্তু তোমাদের 12 নম্বর অঙ্ক কমপ্লিট।
তো এবার আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, লেখচিত্রের সাহায্যে সমাধান করি। তো এখানে দেওয়া রয়েছে 3x - 1/2 = 2x + 6/3। তো নিচে কিন্তু এটার একটা সংকেত দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দেখো y = 3x - 1/2। মানে এখানে দেখো দুটো সমীকরণ ঠিক আছে, হ্যাঁ, সমান সমান দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো সমীকরণ রয়েছে, এই একটা সমীকরণ এবং এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তো এখানে কিন্তু দুটোকেই ওয়াই দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো দেখো প্রথম সমীকরণ সমান সমান ওয়াই দেওয়া রয়েছে এবং দ্বিতীয় সমীকরণও কিন্তু দেখো ওয়াই দেওয়া রয়েছে, দেখো 2x + 6/3, এই দ্বিতীয় সমীকরণটাই আবার নিচে দেওয়া রয়েছে। তো বলেছে কি, সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, ছেদবিন্দুর এক্সের স্থানাঙ্কই হবে নির্ণয় সমাধান। তো আমরা প্রথমে না এটা লেখচিত্রটা অঙ্কন করে ফেলি, সমাধান করে লেখচিত্রটা আগে আমরা অঙ্কন করে ফেলি। তো প্রথম সমীকরণটা দেখো আমি টুকে নিচ্ছি, কি রয়েছে, রয়েছে কিন্তু y = 3x - 1/2। ঠিক আছে, তো এই সমীকরণ দিয়ে আমাদের এক্স এবং ওয়াইয়ের তিনটে করে মান বের করতে হবে। তাহলে x/y, তো দেখো প্রথমে না আমরা এক্সকে 1 ধরে নিচ্ছি, তাহলে এক্সের জায়গায় বসাচ্ছি 1, এখানে থাকছে -1/2। তাহলে y সমান দেখো 3 একে হচ্ছে 3 -1/2, তাহলে y সমান 3-এর থেকে যদি একবার দিই তাহলে কত থাকছে 2, নিচেও 2, তাহলে নিচে এবং ওপরে দেখো 2 এবং 2 কেটে গেলে কি পড়ে থাকছে, শুধুমাত্র পড়ে থাকছে কিন্তু 1। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি, ওয়াইয়ের মান কিন্তু পাচ্ছি আমরা 1, এবং এই ওয়াইয়ের মানটা 1 পাওয়ার জন্য আমাদের এক্স কত ধরতে হয়েছিল, এক্স কিন্তু ধরতে হয়েছিল দেখো 1। ঠিক আছে, তাহলে এক্সের ঘরে আমরা 1 লিখে দিচ্ছি। তো একইভাবে আমরা আরও দুটো বের করে নেব, তাহলে সমীকরণটাকে আমি আবার লিখে নিচ্ছি, দেখো y = 3x - 1/2, তাহলে 3 গুণ, এইবার আমরা এক্সের মানকে ধরে নেব -1, তাহলে -1, এইবারে থাকছে -1, ঠিক আছে, /2, তাহলে y, তাহলে দেখো এবার +3 এবং -1 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 3 একে হচ্ছে 3, এইবারে থাকছে -1/2, তাহলে ওপরে দেখো -3 এবং -1 যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি -4, নিচে কত থাকছে 2, তাহলে y = 2 দিয়ে আমরা 4কে কাটলে কত পাচ্ছি আমরা 2, কি থাকছে তাহলে ওয়াইয়ের মান -2, তাহলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি -2। তো সেই জন্য আমাদের এক্স কত ধরতে হয়েছিল দেখো -1, তাহলে এক্স -1। তাহলে আমরা আরও একটা বের করে নেব, y = দেখো 3x - 1/2, তাহলে এইবার দেখো এক্সের মান, তো এইবার এক্সের মান আমি 3 ধরে নেব, তাহলে পাশে থাকছে -1/2, তাহলে y = 3 3 হচ্ছে 9, সাথে থাকছে -1/2, তাহলে y = 9 থেকে 1 গেলে থাকছে 8, নিচে 2, তাহলে 2 দিয়ে 8কে কাটলে আমরা কত পাচ্ছি 4, তাহলে y = কত পাচ্ছি 4, তাহলে ওয়াইয়ের মান 4। তো এই ওয়াইয়ের মান 4 পাওয়ার জন্য আমাদের এক্সের মান কত ধরতে হয়েছিল, এক্স ধরতে হয়েছিল কিন্তু 3, তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দিলাম। তো আমরা কিন্তু দেখো প্রথম সমীকরণটা থেকে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের 3টে করে মান কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব 2 নম্বর সমীকরণে। তো দেখো 2 নম্বর সমীকরণটা কী দেওয়া রয়েছিল, y = 2x + 6/3। তো এটা দিয়েও আমরা এক্স এবং ওয়াইয়ের 3টে করে মান কিন্তু বের করে নেব। তাহলে x/y, তাহলে প্রথমে দেখো y = 2 গুণ, এবার আমরা এক্স প্রথমে 0 ধরে নিচ্ছি, 0, সাথে থাকছে +6/3, তাহলে y = 2 শূন্য কত হচ্ছে 0, সাথে থাকছে +6/3, তাহলে y 0 এবং 6 যোগ করলে কত হচ্ছে 6, নিচে 3, তাহলে 3 দিয়ে 6কে কাটলে আমরা পাচ্ছি 2, তাহলে ওয়াইয়ের মান এক্ষেত্রে কিন্তু আসছে কত 2, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 2 বসিয়ে নিলাম। এবং এই ওয়াইয়ের মান 2 পাওয়ার জন্য আমাদের এক্স কত ধরতে হয়েছিল, দেখো এক্স কিন্তু ধরেছিলাম আমরা 0। ঠিক আছে, তাহলে একটা মান বেরিয়ে গেল, আরও আমরা দুটো বের করে নেব, দেখো y = 2x + 6/3। ঠিক আছে, তাহলে 2 গুণ, এইবার আমরা এক্সের মান ধরে নেব 3, পাশে থাকছে কি +6/3, তাহলে y = কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, পাশে থাকছে যোগ 6, তাহলে 6 এবং 6 যোগ করলে কত পাচ্ছি আমরা 12/3, তাহলে 3 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 4, তাহলে y = আমরা পাচ্ছি 4, তাহলে ওয়াইয়ের মান 4, সেই কারণে আমাদের এক্স কত ধরতে হয়েছিল, এক্স কিন্তু ধরেছিলাম আমরা 3, তাহলে 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে আরও একটা দেখো y = 2x + 6/3, তাহলে y =
দেখো 2 গুণ এক্সের মান এবার আমরা ধরে নেব -3, -3 পাশে থাকছে কত +6 নিচে 3। তাহলে দেখো +2 এবং -3 গুণ করলে হচ্ছে কত -6 আর এখানে থাকছে +6। তাহলে এখানে -6 +6 কেটে গেলে ওপরে থাকছে 0 নিচে 3। তাহলে y সমান 0কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 0। তাহলে y এর মান আমরা লিখব 0 এবং সেই জন্য আমরা x এর মান কত ধরেছিলাম -3। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখো তিনটে করে মান কিন্তু দুটো সমীকরণ থেকে আমরা বের করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো আমি গ্রাফ পেজের মধ্যে প্রথমেই না এই মানগুলোকে লিখে নিচ্ছি। দেখো প্রথম সমীকরণ থেকে কি ছিল 1,1, তাই তো আমরা লিখে নিচ্ছি 1,1। এরপরটা কত দেখো -1, -2, তাহলে -1, -2। এরপরটা কত 3,4, তাহলে 3,4। ঠিক আছে, এরপরেরটা দেখো কত রয়েছে, এরপরেরটা কত রয়েছে দেখো 0,2, তাহলে 0,2। এরপরটা কত 3,4, তাহলে 3,4 এবং এরপরটা কত -3,0, তাহলে -3,0। তো আমরা লিখে নিলাম। এবার আমরা অক্ষগুলোকে টেনে নেব। তো এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো প্রথমে কত দেওয়া রয়েছে দেখো 1,1, তার মানে প্রথমে 1 মানে কি আমরা এক্সের দিকে ডান দিকে যাব। তাহলে এখান থেকে এই হচ্ছে এটা হচ্ছে 0, তো এটা হচ্ছে 1 এবং আরও 1 রয়েছে, তার মানে কি +1, তার মানে ওপর দিকে যাব আমরা। তাহলে ওপর দিকে 1 ঘর, তাহলে এটা পাচ্ছি কত 1,1। পরেরটা কত -1, -2, তাহলে -1 মানে কি আমরা বাদিকে যাব। দেখো এইখান থেকে বাদিকে গেলে এই হচ্ছে 1 ঘর এবং -1 মানে নিচের দিকে, অর্থাৎ এইখানে। হ্যাঁ, 0টা কিন্তু এইখানে বসে গেছে, তো আমি এটার উপরেই গোল করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে। এরপর পরে কত রয়েছে দেখো 3, -4, তাহলে 3 মানে ডান দিকে যাব, অর্থাৎ 1, 2, 3 এবং 4 মানে কি ওপরে যাব 1, 2, 3, এই হচ্ছে কিন্তু 4। ঠিক আছে, তো এই তিনটা বিন্দুকে আমরা প্রথমে মিলিয়ে নেব। ঠিক আছে, এটা আমরা মিলিয়ে দিলাম। এরপরে দেখো কত রয়েছে পরেরটা, অর্থাৎ 0,2, তাহলে 0 মানে কি আমাদের মূল বিন্দু এবং 2 মানে কি আমরা ওপর দিকে যাব, অর্থাৎ 1 এবং এই হচ্ছে কিন্তু 2 এইখানে। এটা কত হচ্ছে, এটা কিন্তু আমরা পাচ্ছি 0,2। তো এরপরে কত রয়েছে দেখো 3,4, তাহলে 3 মানে ডান দিকে যাব, অর্থাৎ 1, 2, 3 এবং 4 মানে কোথায় ওপরের দিকে 1, 2, 3, 4। তো এই বিন্দুটা কিন্তু দেখো আগের থেকে এখানে দেয়া রয়েছে, তো এটা নতুন করে দেওয়ার দরকার নেই। তো এরপরে আমরা দেখব পরেরটা, দেখো -3,0, -3 মানে ডান দিকে যাবে, সরি বাঁ দিকে যাবে। তাহলে এখান থেকে 1, 2, 3 এবং 0 মানে কি আমরা এখানেই থাকবো। তো এই তিনটে বিন্দুকেও কিন্তু আমরা এখানে মিলিয়ে দেব। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমরা দুটো সরল রেখাংশ পাচ্ছি। ধরো এটার নাম দিচ্ছি আমি PQ, এটা RS। ঠিক আছে, তো এইবার বইয়ের মধ্যে কি বলে দিয়েছিল দেখো, বলে দিয়েছিল যে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, ছেদবিন্দুর এক্সের স্থানাঙ্কই হবে নির্ণেয় সমাধান। তো এইবার ছেদবিন্দু মানে কি এই দুটো সরল রেখাংশ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই কিন্তু হবে কি স্থানাঙ্ক। তো এইবার আমরা দেখো ছেদবিন্দু কোথায় করেছে, ছেদ করেছে ঠিক এইখানে। তো এইখানে পৌঁছতে গেলে আমাদের এক্সের দিকে কত ঘর যেতে হবে দেখো 1, 2, 3 ঘর এবং তারপরে যদি আমরা ওপরে উঠি তাহলে কিন্তু আমরা এই ছেদবিন্দুতে পৌঁছবো। তো বইয়ের মধ্যে কিন্তু আমাদের ওয়াইয়ের স্থানাঙ্ক জানতে চাইনি, আমাদের শুধু জানতে চেয়েছে এক্সের মান। তাহলে দেখো এক্সের মান কত হবে 1, 2, 3, তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে কিন্তু 3। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল তোমাদের 13 নম্বর অঙ্ক কমপ্লিট।